এতদিনে আমরা প্রত্যেকেই পরিচিত হয়েছি এই নামের সঙ্গে, কিন্তু এর যে কুকীর্তি তা একের পর এক সামনে আসছে। এই জ্যোতি রানী মালহোত্রা যখন পাকিস্তানে যেতেন তখন তাকে ভিআইপি ট্রিটমেন্ট করা হতো, অর্থাৎ ভিআইপি ভাবে রাখা হতো। রাজার হালে জ্যোতির যাতায়াত ছিল পাকিস্তানে। শুধু তাই নয়, একাধিক আইএসআই নেতার সঙ্গে বৈঠক পর্যন্ত করেছে এই জ্যোতি রানী মালহোত্রা। এখানেই শেষ নয়, একাধিক হাই প্রোফাইল পার্টিতে দেখা গিয়েছে জ্যোতি রানী মালহোত্রাকে। অর্থাৎ একের পর এক কুকীর্তি কিন্তু সামনে আসছে, তাকে জেরা করে। আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে আমার সঙ্গে মৈত্রী। মৈত্রী, কিভাবে ভিআইপি ট্রিটমেন্ট পেত এই জ্যোতি রানী মালহোত্রা পাকিস্তানে গিয়ে? দেখো, এইটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা যেটা জানতে পেরেছে প্রাথমিকভাবে যে এই জ্যোতি রানী কে যখন পাকিস্তানে যেত তখন তার জন্য তাকে আলাদা করে তার জন্য লোক অ্যালটেড থাকতো, তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো এবং এমনকি পাকিস্তানে অবাধ তার যাতায়াত ছিল। সেখানে আমরা সাধারণভাবে জানি যখন পাকিস্তানে কোনো ভারতীয় যখন যায় তখন তাকে তার পেছনে আইএসআই একটা বড় সড়ো নজরদারি থাকে। কিন্তু জানতে পেরেছেন যে এই জ্যোতি রানীর ক্ষেত্রে সেই কোনো নজরদারি আলাদা করে ছিল না। উল্টে পাকিস্তানের যে আইএসআই এর একাধিক এজেন্টরা রয়েছেন এবং একাধিক আইএসআই অফিসিয়ালদের সঙ্গে অত্যন্ত সহজেই বৈঠক করতে পারতেন জ্যোতি রানী। তেমনই কিন্তু এখনো পর্যন্ত জানতে পেরেছেন তদন্তকারীরা, এবং যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একেবারে জ্যোতি রানীর যে ইনভলভমেন্ট সেটাকেও কিন্তু আরো বেশি পোক্ত করে দিচ্ছে এই তথ্য। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো মৈত্রী। ভারতীয় সেনার নজরে জ্যোতি রানী মালহোত্রার গতিবিধি, তাকে দফায় দফায় জেরা করা হবে এবং একই সঙ্গে ইতিমধ্যে ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে, ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তার পরিবারের অন্যান্য সদস্যদের ফোন পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে জেরা করে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আনার চেষ্টা করবে। আমার সঙ্গে রয়েছে সরাসরি মৈত্রী। মৈত্রী, কারা জেরা করবেন জ্যোতি রানী মালহোত্রাকে এবং কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখতে চাইছেন? এনআইএর সঙ্গে সঙ্গে কিন্তু এবার মিলিটারি ইন্টেলিজেন্স এবং আইবি যেটা করতে চলেছে জ্যোতি রানীকে, এবং তার মূল কারণ হচ্ছে এই জ্যোতি রানী মালহোত্রা তার ল্যাপটপ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এই তদন্তকারীরা, এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু জ্যোতি রানীকে জিজ্ঞাসাবাদ করা এবং তার তদন্তে আরো দিক পাওয়ার জন্য, অর্থাৎ জ্যোতি রানীর সাথে কারা কারা যুক্ত ছিল এবং কোন কোন ধরনের ইনফরমেশন কতটা দিয়েছে জ্যোতি রানী, সেই বিষয়ে কিন্তু আরো তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করবে আইবি এবং মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিট, এবং তার ল্যাপটপ ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বেশ, অর্থাৎ মিলিটারি ইন্টেলিজেন্স ও আইবি তারা জেরা করবে, যদি মোবাইল ল্যাপটপের ফরেনসিক পরীক্ষা করা হবে। পাক চর সন্দেহে ধৃত জ্যোতি রানী মালহোত্রা গোটা দেশ তো ঘুরে বেরিয়েছে, পাকিস্তানেও গিয়েছেন বহুবার। আর এবার যে খবর সামনে এলো, কলকাতাতেও এসেছেন কয়েক মাস আগে, কলকাতার বারাকপুর, সেখানেও গিয়েছেন, বিরিয়ানি দোকানে বিরিয়ানি খেয়েছেন, এক পরিচিতের বিয়েতেও গিয়েছিলেন এই জ্যোতি রানী মালহোত্রা। পাকচর সন্দেহে ধৃত জ্যোতি এসেছিলেন কলকাতাতেও, কয়েক মাস আগেই কলকাতায় ঘুরে যান জ্যোতি রানী মালহোত্রা। পাকচর সন্দেহে ধৃত ইউটিউবার কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় যান জ্যোতি রানী মালহোত্রা, বিভিন্ন জনপ্রিয় এলাকায় গিয়ে ভিডিও করেন। জ্যোতির ভিডিওয়ে বিভিন্ন এলাকার বিশদ বর্ণনা। শিয়ালদায় নেমে তারপর সেখান থেকে ট্রেনে করে বারাকপুরে যান। বারাকপুরে তার এই ভ্রমণ অত্যন্ত নজর দিয়ে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা, তার কারণ বারাকপুরে আর্মি ক্যাম্প আছে আপনারা জানেন। এবং কি কারণে বারাকপুরে গিয়েছিল, শুধুমাত্র কি বিরিয়ানি খেতে? একদমই নয়, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, কি কারণ রয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কখনো লাহোরে, কখনো গেছে বাংলাদেশ, टू शंघाई पुडोंग एयरपोर्ट का सफर होगा हमारा शंघाई से बीजिंग, কখনো চীনে,
ऑफ चाइना, बुलेट ट्रेन भी बोल सकते हैं। কখনো কাশ্মীরের পেহেলগাঁও, आज का हमारा ट्रिप है श्रीनगर टू पहलगांव। जय जगन्नाथ जी। दोस्तों अभी हम लोग उड़ीसा কখনো ওড়িশার পুরী, जय जगन्नाथ जी मंदिर के কখনো আবার ব্যারাকপুর। ট্রাভেল ব্লগার ঘুরে ঘুরে ভিডিও করে তোলে ইউটিউব চ্যানেলে, এর আড়ালে পাক চর হিসেবে কাজ। জ্যোতি রানী মালহোত্রা, ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। What's up? This is your Joe. Welcome to the channel. যেখানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। বাড়ি হরিয়ানার হিসারে, একাধিকবার পাকিস্তানে গিয়েছে। পাকিস্তানের দুই পরম বন্ধু চীন এবং বাংলাদেশ, এই দুই দেশেই গিয়েছে জ্যোতি। जो का सफर होगा चाइना की फास्टेस्ट बुलेट ट्रेन। वेलकम टू बांग्लादेश रेलवे। গিয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে, आज का हमारा ट्रिप है श्रीनगर टू पहलगांव। যেখানে 22 এপ্রিল হামলা চালায় পাক জঙ্গিরা, খুন করে নিরীহ 26 জন নাগরিককে। ভিডিও বানানোর নামে গিয়েছে পুরীতেও, যেখান থেকে চাঁদিপুরের দূরত্ব কয়েক ঘন্টা, যে চাঁদিপুরে রয়েছে ডিআরডিওর লঞ্চ প্যাড। কলকাতায় এসে গিয়েছে ব্যারাকপুরে, বলছে বিরিয়ানির জন্য, কিন্তু গোয়েন্দারা অন্য গন্ধ পাচ্ছেন, কারণ ব্যারাকপুরে রয়েছে আর্মি ক্যান্টনমেন্ট। তাহলে কি ইচ্ছে করেই এইসব জায়গাগুলি বেছে নিয়েছিল জ্যোতি, যাতে পাকিস্তানের হাতে ভারতের সামরিক তথ্য তুলে দেওয়া যায়? আর পেহেলগাঁওয়ে গেছিল কি করতে? জঙ্গি হামলার আগে রেইকের জন্য? सीधा जो ये नेशनल हाईवे 44 जाता है जम्मू की ओर, और यहाँ से हम अभी मुड़ने वाले हैं पहलगाम के लिए। वेलकम टू पहलगाम। लगभग 5 फीट तक स्नो। চারিদিকে বরফে বরফ। শ্রীনগর থেকে গাড়িতে পেহেলগাঁও। দেখুন ভালো করে, পাক গুপ্তচর অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই জ্যোতির সঙ্গে গাড়িতে কে বসে? ইনিও ইউটিউবার, ওড়িশার বাসিন্দা, নাম প্রিয়াঙ্কা সেনাপতি। प्रियंका, कल से तू पूछ रही थी ना कि कांगड़ी क्या होती है? ये है वो कांगड़ी। পেহেলগাঁওয়ের কাছে একটি রিসর্টে ওঠে জ্যোতি, সঙ্গে প্রিয়াঙ্কা। 8:30 बजे आए हम। ভারতে ঢুকে নাশকতা, দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে চলে যাচ্ছে, তা পাচার করছে ঘর শত্রু বিভীষণ রায়। এই অভিযোগে শনিবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে হিসার থানার পুলিশ। জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতির নাম। ज्योति मल्होत्रा जो कि रेजिडेंट है हिसार की, उसको हमने अरेस्ट किया। तो शी वाज इन टच विथ PIOs. She had also visited Pakistan multiple times. She has also visited China once. के थ्रू और भी जो इंडियन कॉन्टैक्ट्स हैं, तो हम उसको भी इन्वेस्टिगेट कर रहे हैं। तो हमें कुछ लीड्स मिली हैं कि कुछ और लोग भी इन्वॉल्व हैं। জ্যোতির মতো প্রিয়াঙ্কাও ইউটিউবার। পেহেলগাঁও থেকে পুরী, জ্যোতির পাশে প্রিয়াঙ্কা। পুরীতে জ্যোতির ট্যুর গাইড ছিলেন প্রিয়াঙ্কা সেনাপতি। দুজনে একাধিক টুরিস্ট স্পটে ঘোরেন। ये है जो, ये है प्रियंका। Welcome to पाकिस्तान रेलवे। গোয়েন্দারা জানতে পেরেছেন জ্যোতি মালহোত্রা একাধিকবার পাকিস্তানে যায়, তার ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ভিডিও 6 লাখ। प्रियंका পাকিস্তানে যান প্রিয়াঙ্কাও। और मैं। এই প্রিয়াঙ্কাও কি আসলে একজন পাক গুপ্তচর? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। प्रियंका जो लड़की है वो भी पाकिस्तान गए थे, करतारपुर गए थे, गुरुद्वारा में घूम के आए थे, तो उनका क्या इस सब जांच होगा? किसी भी प्रकार की एक्टिविटीज़ में उनका क्या इन्वॉल्वमेंट है, सभी चीज़ों को हम जांच कर रहे हैं। और एक बार ही जब जांच की प्रक्रिया पूरी खत्म हो जाएगी, उसके बाद हम सारा चीज़ों को सामने लेके आएंगे। পুলিশ জানিয়েছে পাকিস্তানে যাওয়ার আগে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায় জ্যোতি, যেখানে তার পরিচয় হয় পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে। দানিশের সঙ্গে ক্রমে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির। পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেন জ্যোতি। এখানেই প্রশ্ন, একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের সঙ্গে পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক? গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করছিল, পাকিস্তানের থেকে মোটা টাকা পেত। এই মানি ট্র্যাপেই সে ফাঁসে। টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে, এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ। ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত, তাদের ফেলতো হানি ট্র্যাপে, তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিত। হানি ট্র্যাপ করে
অনেক মহিলাদের পাঠানো হয় যাতে করে যারা এই ধরনের সেনসিটিভ ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা, এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং। আমার মনে হয় শুধুমাত্র একা উনিই আছেন তা নয়, এটা একটা গ্যাং কাজ করে।